আপনার প্রথম পরিচয় কি হবে সেটা কোন নেতা নির্ধারণ করবে না, কোন নেত্রী নির্ধারণ করবে না, কোন বুদ্ধিজীবী নির্ধারণ করবে না। মুসলমানের পরিচয় কি হবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। আপনার প্রথম পরিচয় কি হবে? বুক ভরা শ্বাস নিয়ে বাতিলের কলিজার কম্পন সৃষ্টি করে বলেন, আমার আপনার প্রথম পরিচয় কি বাঙালি না মুসলমান? কে দিয়েছেন এই পরিচয়? মনের কষ্ট কি বুঝি? দাদা পরদাদা তো সনাতন হিন্দু ছিল, এখন থেকে গেছে মুসলমান হয়ে। মনে মনে আগুন জ্বলে, কি দরকার ছিল দাদা পরদাদার মুসলমান হবার, সনাতন ছিলাম তাই তো ভালো ছিল। ওনাদের বুকটা ফাইটা যায়, ওনারা বলতে পারে না, ঠিক না? সে যেন বলতে তো পারে না আমরা আবার হিন্দু হয়ে যাব, বলতে পারে না। বলে আমাদের আমরা মুসলিম না বাঙালি এটা দেখার দরকার কি, আমরা বাঙালি আমরা মুসলিম। মনে রাখবেন, মৌমাছি সবসময় মধুর দিকে দৌড়ায়, তেলা পোকা আমরা মুসলমান আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? আমাদের পরিচয় কি হবে আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আমাদের আত্মপরিচয় কে শিখালেন? আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে আহলে কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরা মানতে পারি তোমরা মানতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা মানুষ হয়ে অন্য মানুষকে আইনদাতা বানাবো না, প্রভু বানাবো না। মালিককে আল্লাহ তারপর তার হাবিবকে বলেছেন, আপনার উম্মতকে বলে দেন ফাইন তাওয়াল্লাউ ফাইন আ'রাদু, যদি কাফের অবিশ্বাসীরা তা না মানে আপনার উম্মত যেন মুক্ত কণ্ঠে বলে যায় বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান ইমানদার। এই পরিচয় কে শিখিয়েছে? আমি মুসলিম, আমি মুমিন, আমি উম্মতে মুহাম্মাদি, এটাই হচ্ছে আমার অস্তিত্বের পরিচয়, এটা আমার আত্মিক পরিচয়, এটা আমার রূহের পরিচয়, এটা আমার পরকালীন পরিচয়। কে বাঙালি, কে বাংলাদেশি, কে মার্কিনী, কে ভারতী, কে ইরানি, কে ইরাকি, কে পাকিস্তানি, এসব হচ্ছে জাতীয়তাবাদ ভিত্তিক পরিচয়, খুব ক্ষুদ্র পরিচয়। আখেরাতে এটা 2 পয়সা কামে আসবে না। কথাগুলো কে বলেছে? ও যে আমি বাঙালি আমি মুসলিম কিনা পরে দেখবো, এই কথাগুলো কারা বলছে খুব ভালো করেই জানে। ঠিক আছে, আপনি আপনারাই তো এখন সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না বাংলাদেশি না বাঙালি। আপনাদের মধ্যে তো কম ফতুয়াবাজি নাই, বলে আলেমদের মধ্যে এত ফেরকা কেন? ফেরকা আমাদের মধ্যে, আমাদের মধ্যে সব ফেরকা। হ্যাঁ,
কেউ বলতেছে ডেমোক্রেসি, কেউ বলতেছে অ্যারিস্টোক্রেসি, কেউ বলতেছে সোশ্যালিজম, কেউ বলতেছে ন্যাশনালিজম, কেউ বলতেছে সেকুলারিজম, কেউ বলতেছে বাঙালি, কেউ বলতেছে বাংলাদেশি। কত মতভেদ। দূরবীনটা শুধু আলেমদের দিকে। আলেমরা কোনো মিল নাই। কোথায়? এই যে আমার স্টেজে কবি মাদ্রাসার আলেমরা আছে, আমি মাদ্রাসার আলেমরা আছে। লম্বা টুপি আছে, গোল টুপি আছে, সাদা টুপি আছে, কালো টুপি আছে, জুব্বাওয়ালা আছে, কুর্তাওয়ালা আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে। যত মতভেদ, ক্ষুদ্র বিষয়ে কোরআনকে বিশ্বাস করার ক্ষেত্রে আমাদের কোনো মতভেদ নয়, হাদিসকে বিশ্বাস করার ক্ষেত্রে আমাদের কোনো মতভেদ নয়। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রশ্নে সকল দলের মতের ফেরকার মানুষ আমরা এক প্ল্যাটফর্মে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের কোনো মতভেদ নাই। টুপি নিয়া, জুব্বা নিয়া, মাসলাক নিয়া একটু তো দ্বন্দ্ব থাকতেই পারে। এতটুকু না থাকলে কি আর মজা আছে? কেউ কিতাব পড়বে? বলেন তো ভাই, এশার নামাজ কয় রাকাত পড়ছেন ফরজ? বাংলাদেশে দূরবীন দিয়া খুঁজেও পাবেন একজন আলেম এবং যে বলছে না এশা 3 রাকাত আছে। হজ করা ফরজ ধনীর উপর, এমন একটা আলেম পাবেন যে বলছে যে না নফল। রোজা 29টা নইলে 30টা, 28 রোজা এইরকম কথা কোন পিসা বলছে? আলেম বলছে? কথা বলে জালেম কি বলছে? 29 নয় 30, 28 রোজা, এটা কেউ বলে না, কেউ বলতে পারবে না। মূলে আমরা এক। নামাজ কয়েক তো ঠিক না? আমরা এক কোরআনে বিশ্বাসী, একই ভাবে সকল সহিহ হাদিসে বিশ্বাসী। হতে পারে কারো মাযহাব হানাফি, কারো শাফি, কারো মালিকি, কারো হাম্বলি। হতে পারে তরিকতের জগতে কেউ আব্দুল কাদের জিলানীর অনুসরণ করে, কেউ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, কেউ বাহাউদ্দিন নকশবন্দি, কিংবা কেউ মুজাদ্দিদ আল ফিসাদি। মূলে সব আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ফেরকা সব ওনাদের মধ্যে। আমি দেখছি সবচেয়ে বেশি ফেরকার মতভেদ বিজ্ঞানের মধ্যে। বিজ্ঞান কালকে যেটা বলছে আজকে মিথ্যা, আজকে যেটা বলতেছে কালকে মিথ্যা, কালকে যেটা বলবে তারপরের দিন মিথ্যা।